টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার আসল রহস্য। টাইটানিক জাহাজ কিভাবে ডুবলো? প্রিয় দর্শকগণ, আজকে আমরা কথা বলবো টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার রহস্য নিয়ে। টাইটানিক জাহাজ ছিল ঊনবিংশ শতকের ব্রিটেনের তৈরি একটি বিলাসবহুল জাহাজ। টাইটানিক জাহাজের নির্মাণ শুরু হয়েছিল 19 দশকের, আজ থেকে প্রায় 120 বছর আগে। তখন ব্রিটেন সহ বিভিন্ন পাশ্চাত্য দেশগুলোতে নবজাগরণের সূচনা হচ্ছিল। টেকনোলজিতে একটা দেশ আর একটা দেশকে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছিল। সেই সময় এক দেশ থেকে অন্য দেশে পাড়ি জমানোর জন্য একমাত্র জলপথই ছিল প্রধান ভরসা। তাছাড়া ছোট জাহাজে করে ব্রিটেন থেকে আমেরিকায় পাড়ি জমানো ছিল বেশ ঝুঁকিপূর্ণ। সমুদ্রে বক্ষে ওঠা সামুদ্রিক ঝড় এবং অপ্রত্যাশিত জলোচ্ছ্বাস ছোট মাঝারি জাহাজের পক্ষে মুখ্য বাধা ছিল। তখনকার দিনে ব্রিটেন থেকে আমেরিকায় পাড়ি দিতে জলপথে প্রায় 6 দিন সময় লাগতো। তাই তারা এমন একটি জাহাজ তৈরি করতে চাচ্ছিল যে জাহাজটির বিলাসিতা কোনো 7 তারা হোটেল থেকে কোনো অংশে কম হবে না। জাহাজের সৌন্দর্য দেখে কবিতার ভাষা হারিয়ে ফেলবে। মোট কথা, যেটা সত্যি সত্যি সামুদ্রিক ঝড় ও ঝাপটা সামাল দিয়ে সমুদ্রের বুক ছেড়ে শিকারীর তীরের ন্যায় নিজের লক্ষ্যে এগিয়ে যাবে। আর সব থেকে বড় কথা, যে জাহাজটি কোনোদিন ডুববে না। এরপর ব্রিটেনের সরকার ব্রিটেনের এক নামী জাহাজ নির্মাণ সংস্থা হোয়াইট স্টার লাইন কোম্পানিকে জাহাজ নির্মাণের শর্তে ব্রিটেন গভর্নমেন্ট $1 কোটি ঋণ দেয়। একটি বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ নির্মাণের জন্য হোয়াইট স্টার লাইন কোম্পানিকে 1908 সালে 17 সেপ্টেম্বর হল্যান্ডের বেলফাস্ট ডকে জাহাজটি নির্মাণের জন্য বরাদ্দ পেশ করা হয়। এরপর টাইটানিকের নির্মাণ কাজ শুরু হয় 1909 সালে 31 মার্চ থেকে। টাইটানিক জাহাজটি নির্মাণের জন্য 3000-এর বেশি শ্রমিক ও ইঞ্জিনিয়ার রাত দিন কাজ করেছিলেন। টাইটানিকের নির্মাণকালে 250-এর বেশি শ্রমিক কাজ করার সময় ঘায়েল ও দুর্ঘটনার শিকার হয়ে মারা যায়। টাইটানিক নির্মাণে 3 বছর সময় লেগেছিল। 1912 সালে 2 এপ্রিল টাইটানিকের নির্মাণ পুরোপুরি হয়ে যায়। সেই সময় টাইটানিকের নির্মাণ খরচ হয়েছিল $75 লক্ষ। এই সুন্দর ও সুবিশাল অট্টালিকা সম জাহাজটির নামকরণ নিয়ে একটি বিরাট কাহিনী প্রচলিত রয়েছে। আগেকার দিনে গ্রিক সংস্কৃতিতে টাইটান ছিলেন নির্মাণের দেবতা। জাহাজটির বিশালতা ও সৌন্দর্য দেখে জাহাজটির নাম রাখা হয় গ্রিকদের নির্মাণের দেবতা টাইটানের নাম অনুসারে টাইটানিক। টাইটানিককে আমরা সাধারণত টাইটানিক নামে চিনি, কিন্তু টাইটানিকের আরো একটা আলাদা নাম রয়েছে। টাইটানিকের পুরো নাম হলো RMS টাইটানিক। RMS এর পূর্ণ নাম হলো রয়্যাল মেইল শিপ। 1912 সালের 10 এপ্রিল টাইটানিককে হল্যান্ডের বেলফাস্ট ডক থেকে ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দরে নিয়ে আসা হয়। ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দরগাহ থেকে হোয়াইট স্টার লাইন কর্তৃপক্ষ টাইটানিকের যাত্রাপথ ঘোষণা করেন। ঘোষণা হয় RMS টাইটানিক ইংল্যান্ড থেকে আয়ারল্যান্ড এবং ফ্রান্স হয়ে নিউ ইয়র্কে পৌঁছাবে। এরপর RMS টাইটানিকের ঐতিহাসিক যাত্রার সাক্ষী হয়ে থাকার জন্য টাইটানিকের টিকিট সংগ্রহে ধুম পড়ে যায়। টাইটানিকের প্রথম শ্রেণীতে যাত্রা শুরু করার জন্য টিকিটের মূল্য ছিল $2,90,000 টাকা। দ্বিতীয় শ্রেণীর টিকিটের মূল্য ছিল $1,16,000 টাকা এবং তৃতীয় শ্রেণীর টিকিটের মূল্য ছিল $2,000 টাকা। টাইটানিক বেলা দুপুর নাগাদ ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর থেকে যাত্রী নিয়ে নিউ ইয়র্কের উদ্দেশ্যে পাড়ি দেয়। উত্তাল সমুদ্রের বুক ছিঁড়ে টাইটানিক তার সর্বোচ্চ 42 কিলোমিটার গতিবেগে নিউ ইয়র্কের উদ্দেশ্যে এগিয়ে যেতে থাকে। পরের দিন সন্ধ্যাবেলা RMS টাইটানিক ফ্রান্সের চেরবার্গ বন্দরে গিয়ে পৌঁছায়। সেখান থেকে 247 জন যাত্রী নিয়ে টাইটানিক আয়ারল্যান্ডের কুইন টাউন বন্দরে এসে পৌঁছায়। এরপর কুইন টাউন বন্দরে আরো 123 জন যাত্রীকে সঙ্গে নিয়ে টাইটানিক তার অন্তিম গন্তব্যস্থল নিউ ইয়র্কের উদ্দেশ্যে পাড়ি জমায়। জাহাজে 880 জন ক্রু মেম্বার সহ মোট 2224 জন যাত্রীকে সঙ্গে করে টাইটানিকে যাত্রা করেছিল। কিন্তু তাদের কেউ কি কখনো ভেবেছিল এটাই হবে তাদের শেষ যাত্রা? টাইটানিক জাহাজ কিভাবে ধ্বংস হয়েছিল তা জানার আগ্রহ সবার মনে আছে। আসুন তাহলে আপনাদেরকে টাইটানিক জাহাজ ডোবার একটি সত্য ঘটনা শোনাই। হোয়াইট স্টার লাইন কোম্পানি টাইটানিকের পরিচালকের ভার দেন তাদের অভিজ্ঞ নাবিক এডওয়ার্ড ডি স্মিথকে। টাইটানিক আয়ারল্যান্ড কুইন টাউন বন্দর থেকে বিদায় নিয়ে নিজের ছন্দে যাত্রাপথে এগিয়ে চলছিল। যাত্রীরা যার যার পক্ষে আমোদ প্রমোদ, গান বাজনা, শাম্পেইনের ফোয়ারায় মতোরা ছিলেন। উত্তাল জলতরী, সমুদ্র বক্ষে নিস্তব্ধ রাত্রি, আকাশের চাঁদনি ও তারাদের মেলা টাইটানিকের যাত্রাকে যেন আরো রোমাঞ্চিত করে তুলেছিল। আকাশে মেঘের ভেলা যেন জ্যোৎস্না উজ্জ্বল তারা নামক ফুলগুলিকে নিজেদের ঢালিতে সাজিয়ে রাখছিল। চলছিল মেঘ ও জ্যোৎস্নার লুকোচুরি খেলা। টাইটানিকের অভিজ্ঞ ক্যাপ্টেন স্মিথ 14 এপ্রিল রাতের বেলা জাহাজের স্টাফ ফেলেদার ফিট ও রিজন লিকে আদেশ দিলেন জাহাজের মস্তল ওয়াচ টাওয়ারের উপরে গিয়ে সামুদ্রিক বক্ষে নজর রাখার জন্য। ওই দিন দুপুর 2টা নাগাদ অনতি দূরে থাকা আমেরিকান নামের জাহাজের রেডিও অপারেটর টাইটানিক জাহাজের রেডিও কন্ট্রোল রুমে যাত্রাপথে একটি ভাসমান আইসবার্গ থাকার সতর্ক বার্তা পাঠায়।
এরপরে মিসবা নামের আরেকটি জাহাজ পুনরায় টাইটানিক জাহাজে ডুবে যাওয়ার ঘটনা ঘটার 40 মিনিট আগে টাইটানিকের রেডিও অপারেটর জ্যাক ফিলিপস ও হারবার্ট ব্লিসকে টাইটানিকের যাত্রাপথে আইসবার্গ, সমুদ্রের বক্ষে থাকা বরফের ভাসমান পাহাড় থাকার সতর্কতা বার্তা দেয়। কিন্তু টাইটানিকের রেডিও অপারেটর এই বার্তাকে নিতান্ত ঠাট্টা মনে করে ইগনোর করে। জাহাজের প্রধান নাবিক স্মিথের কাছ থেকে আইসবার্গ থাকার খবরটি রেডিও অপারেটর নিজের কাছে আত্মগোপন করে রাখে। জ্যোৎস্না উজ্জ্বলা আটলান্টিকের সমুদ্র বক্ষে তীব্র ঠান্ডা 14 এপ্রিল রাত্রেবেলা ফেদার ফিলিট জাহাজের মস্তলে ওয়াস্টার উপর থেকে সমুদ্রের বক্ষে নজর রাখছিলেন। কিন্তু কুয়াশাচ্ছন্ন ঠান্ডায় আধো আলো চাঁদনিতে হঠাৎ করে জাহাজের সামনে 700 থেকে 800 মিটারের ব্যবধানে একটা আবসা মতো পাহাড় লক্ষ্য করলেন। তখনও পর্যন্ত ফিলিট বুঝে উঠতে পারেননি আসলে ওটা সমুদ্রের বক্ষে ভাসমান একটা হিমশৈল। ফেদার ফিলিট বিন্দুমাত্র সময় নষ্ট না করে সজোরে জাহাজের মস্তলে থাকা ঘন্টার আঘাত এনে সবাইকে সতর্ক করলেন। ফোনের মাধ্যমে জাহাজের নিয়ন্ত্রণ কক্ষে খবর দেওয়া হলো। তখন জাহাজ থেকে হিমশৈলের দূরত্ব মাত্র 40 সেকেন্ডের। ক্যাপ্টেন স্মিথ বিপদ আন্দাজ করে জাহাজটির ইঞ্জিন বন্ধ করে টাইটানিকের বাঁ দিকে মোড়ার জন্য আদেশ দিলেন। কিন্তু ইঞ্জিন বন্ধ করলেও এত অল্প সময়ের মধ্যে জাহাজের গতিতে লাগাম টানা মুশকিল ছিল। ঘড়ির কাঁটা তখন ছিল 11টা বেজে 10 মিনিট। টাইটানিকের ডান কিনারা গিয়ে ধাক্কা মারলো হিমশৈলে। তখন জাহাজের গতিতে নাবিকদের কোনো কন্ট্রোল ছিল না। টাইটানিক তার নিজস্ব গতিতে গিয়ে ধাক্কা মারলো বরফের পাহাড়ে। জাহাজের ডান দিকে নিচের অংশে প্রায় 90 ফুট এরিয়ার নাটবোল্ট খুলে বেরিয়ে গেল। জাহাজের তৃতীয় শ্রেণীর যাত্রীরা জাহাজের নিচতলায় ছিল। তারা সজোরে একটা ঝটকা অনুভব করলো। কিছুক্ষণের মধ্যে জাহাজের ফাটা চাদর ভেদ করে সমুদ্রের ঠান্ডা জল কুলকুল করে শব্দে তৃতীয় শ্রেণীর কেবিনে ঢুকতে লাগলো। কিন্তু তখন পর্যন্ত জাহাজের কোনো যাত্রী স্বপ্নে ভাবতে পারেনি তারা সবাই টাইটানিকের জাহাজের সাথে ডুবতে চলছে। আটলান্টিকের হাড় হিম করা ঠান্ডা জল ততক্ষণে টাইটানিকের এক চেম্বার থেকে অন্য চেম্বারে প্রবেশ করতে শুরু করেছিল। উপায় না দেখেই টাইটানিকের ক্যাপ্টেন স্মিথ টাইটানিকের নকশা প্রস্তুতকারক থমাস অ্যান্ডারসনকে জরুরি তলব দিলেন। অ্যান্ডারসন জাহাজের পরিস্থিতি ও নকশা দেখে আন্দাজ করলেন জাহাজের 5খানা চেম্বার জলমগ্ন হয়ে গেছে। এরকম পরিস্থিতিতে টাইটানিকের সমুদ্রের বক্ষে ভাসিয়ে রাখা কোনো মতেই সম্ভব নয়। নিরুপায় নাবিক স্মিথ তখন অবশেষে জাহাজের কর্মীদের লাইফ বোট সমুদ্রে নামানোর নির্দেশ দিলেন। সকলের দৃঢ় বিশ্বাস ছিল টাইটানিক কোনোদিনও ডুববে না। তাই টাইটানিক জাহাজের যাত্রীদের প্রয়োজনের তুলনায় অনেক কম পরিমাণে শুধুমাত্র 20খানা লাইফ বোট রাখা হয়েছিল। কিন্তু ওই সময় তাড়াহুড়া করে যেখানে একটা লাইফ বোটে 65 জন যাত্রী বসার জায়গা করা ছিল সেই জায়গায় 18 থেকে 30 জন লোককে লাইফ বোটে বসানো হয়েছিল। নাবিকের এমন দায়িত্বহীনতা সত্য কথা বললে মেনে নেওয়ার মতো ছিল না। কারণ একজন সিনিয়র নাবিকের কাছে জাহাজের যাবতীয় তথ্যাবলী প্রথম থেকেই তার নখ দর্পণে দেওয়া হয়। নাবিক স্মিথের কাছে প্রথম থেকে জাহাজের মজুদ যাত্রী সংখ্যা, জাহাজের কতজন কর্মচারী কাজ করেছে, জাহাজের পর্যাপ্ত জ্বালানি আছে কিনা কিংবা কতগুলো লাইফ বোট আছে, এই সমস্ত জিনিসের অনেক রেকর্ড ডাটা ছিল। নাবিক যদি একটু ধৈর্যের সাথে মাথা ঠান্ডা রেখে লাইফ বোটে পর্যাপ্ত পরিমাণে যাত্রী বসাতো তাহলে আরো বেশি পরিমাণ যাত্রী প্রাণে বেঁচে যেত। এভাবে সময় তার ছন্দে এগিয়ে চলছিল। টাইটানিকের 5টা কেবিনে জল ঢুকে জাহাজের আগের দিক ক্রমশ ভারী হয়ে যাচ্ছিল। এক্সপার্টদের মতে জাহাজের 5টি কেবিন জলমগ্ন হওয়ার ফলে টাইটানিক 10 ডিগ্রি পর্যন্ত আগের দিকে হেলে যায়, যার ফলে টাইটানিকের পিছন দিক উপর দিকে উঠে আসতে থাকে। অনবরত টাইটানিকের কেবিনে বিভিন্ন অংশে জলে নিমজ্জিত হওয়ার ফলে জাহাজের আগের দিকটার ক্রমশ ওজন বাড়তে থাকে। এভাবে 1912 সালে 15 এপ্রিল রাত 2:20 নাগাদ টাইটানিক 2 টুকরো হয়ে মাঝ বরাবর ভেঙে আলাদা হয়ে যায়। টাইটানিক সম্পূর্ণভাবে ডুবতে আনুমানিক 2 ঘন্টা সময় লেগেছিল। টাইটানিক দুর্ঘটনায় জাহাজের ক্রু মেম্বার ও যাত্রী সহ প্রায় 1517 জন অকালে তাদের প্রাণ বিয়োগ ঘটায়। টাইটানিক দুর্ঘটনায় শুধুমাত্র 710 জন যাত্রীর প্রাণ বাঁচানো সম্ভব হয়েছিল। অতঃপর টাইটানিক দুর্ঘটনা ঘটার 2 ঘন্টা কেটে যাওয়ার পর খবর পেয়ে একটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছে অবশিষ্ট বেঁচে থাকা যাত্রীদের উদ্ধার করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়। টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার রহস্য কথা সবাই জানতে চায়, কিন্তু টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ছাড়াও টাইটানিক জাহাজের এমন কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে বিষয়গুলোর জন্য টাইটানিক জাহাজ নির্মাণ ও টাইটানিক জাহাজের রহস্য নিয়ে মানুষ আরো বেশি করে জানতে ইচ্ছা প্রকাশ করে। 1. টাইটানিক জাহাজটি ছিল 19বিংশ শতাব্দীর সব থেকে বেশি অর্থ ব্যয়ে নির্মিত ব্রিটেন তথা বিশ্বের সব থেকে বড় যাত্রীবাহী বিলাসবহুল জলজাহাজ। 2. টাইটানিক জাহাজের দৈর্ঘ্য ছিল লম্বায় 269.1 মিটার, উচ্চতায় ছিল 53 মিটার এবং পুরো টাইটানিকের ওজন ছিল 52,310 টন। 3. টাইটানিক জাহাজে আলাদা আলাদা করে মোট 5খানা স্টিম ইঞ্জিন ছিল, যে ইঞ্জিনগুলি একত্রিতভাবে 46,000 হর্স পাওয়ার ক্ষমতা উৎপন্ন করত। 4.
টাইটানিক জাহাজের নির্মাতা কোম্পানি হোয়াইট স্টার লাইন দাবি করেছিলেন টাইটানিক কোনোদিন ডুববে না, তাই টাইটানিকের সাথে শুধুমাত্র 20খানা লাইফ বোট রাখা হয়েছিল, যা প্রয়োজনের তুলনায় অনেক অংশই কম ছিল এবং হিসাব অনুযায়ী জাহাজের 3 শ্রেণীর মধ্যে শুধু 1/3 অংশ যাত্রীর জন্য পর্যাপ্ত ছিল। 5. আপনারা একটা কথা জেনে হয়তো বিস্মিত হবেন যে হোয়াইট স্টার লাইন কোম্পানি তাদের অন্য একটি জাহাজের কয়লার যোগান না থাকায় সেই জাহাজ থেকে অন্য যাত্রীকে টাইটানিকে জাহাজে যাত্রা করার জন্য শিফট করে দেয়, যার জন্য টাইটানিকের যাত্রীদের সাথে অন্য জাহাজটির যাত্রীদেরও টাইটানিকের যাত্রীদের সাথে ডুবতে হয়। 6. টাইটানিকের যাত্রীদের বিলাসিতার কথা খেয়াল রেখে হোয়াইট স্টার লাইন কর্তৃপক্ষ টাইটানিকের প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য 312টি গানের লিস্ট সহ একটি হ্যান্ডবুক প্রেজেন্ট করেন। সেই বুক লিস্টে থাকা গানগুলির মধ্যে যাত্রীরা তাদের পছন্দ মতো গান টাইটানিকের মিউজিশিয়ানদের যাত্রীদের জন্য পরিবেশন করতে হতো। 7. এছাড়া টাইটানিকের যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে জাহাজের ভিতরে সুইমিং পুল, জিম, লাইব্রেরি, 12 থিয়েটার হল, যাত্রীদের মনোরঞ্জনের কথা মাথায় রেখে ব্যবস্থা করা হয়েছিল। 8. টাইটানিকের কিচেন রুমে যাত্রীদের খাবারের যোগান হিসাবে 40,000 পাউন্ড মাংস, 40,000 ডিম, ওয়াইন শপে 15,000 ওয়াইন পানীয় এবং 4,000 সিগার মজুদ ছিল। 9. বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী টাইটানিক বরফের পাড়ে ধাক্কা লাগার পর আরো যদি অতিরিক্ত 30 সেকেন্ড সময় পাওয়া যেত তাহলে হয়তো টাইটানিকের ভরডুবি হতো না, টাইটানিককে বাঁচানো যেত। 10. টাইটানিক যখন উত্তর আটলান্টিক জলে নিমজ্জিত হচ্ছিল তখন শেষ অবধি যাত্রীদের সান্ত্বনা দেওয়ার জন্য টাইটানিকের মিউজিশিয়ানরা অকুত ভয়ে দেহে প্রাণ থাকা অবধি মিউজিক বাজিয়েছিলেন। এরকম কঠিন বিপদের সংকুল মুহূর্তে নিজেদের প্রাণ পরোয়া না করে যাত্রী সান্ত্বনার জন্য বাদ্যযন্ত্রের সুর লাগানো চারটিখানি কথা নয়, এমন লোকেদের প্রশংসা না করলে সত্যিই ভারী অন্যায় হবে। 11. টাইটানিকের ইঞ্জিন চালানোর জন্য প্রতিদিন 600 টন কয়লা দরকার পড়তো, তাই শিফট অনুযায়ী প্রতিদিন টাইটানিকের বয়লারে কয়লা যোগান দেওয়ার জন্য জাহাজের 860 জন ক্রু মেম্বারের মধ্যে 174 জন ক্রু মেম্বার কয়লার যোগানে ব্যস্ত থাকতো। 12. টাইটানিকের মোট 4খানা চিমনি ছিল, এর মধ্যে শুধু 3খানা চিমনি ব্যবহার হতো, বাকি 1খানা চিমনি রাখা হয়েছিল টাইটানিকের ডেকোরেশন ও জাহাজের ভারসাম্য বজায় রাখার জন্য। আপনাদের সূচনা অর্থে একটা জিনিস বলে রাখা ভালো, টাইটানিকের 3টি চিমনি দিয়ে গড়ে প্রতিদিন প্রায় 100 টন ওজনের ধোঁয়া বার হতো। 13. টাইটানিকের ভেপুর আওয়াজ আপনারা জাহাজের সিটিও বলতে পারেন, এতটাই তীব্র ছিল যে টাইটানিকের সিটির আওয়াজও 16 কিলোমিটার দূর থেকে শোনা যেত। 14. আপনাদের অনেকের মনে একটা প্রশ্ন ঘোরাফেরা করে যে টাইটানিক জাহাজ কোন সাগরে নিমজ্জিত হয়েছিল, তাহলে আপনাদের উদ্দেশ্যে বলি টাইটানিক জাহাজ উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। 15. টাইটানিক জাহাজ যখন ডুবতে বসে তখন বেশিরভাগ মানুষ প্রাণ বাঁচাতে সমুদ্র জলে ঝাঁপ দেয়, তাই যাত্রীদের অধিকাংশ আটলান্টিকের হাড় হিম করা জলে প্রচন্ড ঠান্ডা জমে মারা যায়। আটলান্টিকের জলের 2 ডিগ্রি তাপমাত্রা একজন সুস্থ ব্যক্তির পক্ষে 15 মিনিটের বেশি বেঁচে থাকা সম্ভব নয়। 16. কিন্তু আপনারা জানলে অবাক হবেন, এই পরিস্থিতিতে হাড় হিম করা ঠান্ডায় সেখানে টাইটানিকের কুক চার্লস জোগেন অবিরাম হুইস্কি পান করে আটলান্টিকের বুকে 2 ঘন্টা বাবদ বেঁচেছিলেন। পরে উদ্ধারকারী জাহাজ সেখানে পৌঁছালে চার্লস জোগেনকে লাইফ বোটে নিয়ে আসা হয়। 17. টাইটানিকের জাহাজে ক্রু মেম্বার ও যাত্রী নিয়ে 23 জন মহিলা যাত্রী ছিলেন, তার মধ্যে 13 জন দম্পতি তাদের মধুচন্দ্রিমা যাপনের জন্য টাইটানিকে জল বিহারে এসেছিলেন। 18. টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার ঘটনা আজ 100 বছরেরও বেশি সময় অতিক্রম করে গেছে, আর এই টাইটানিক জাহাজের মিলিভিনা দেন নামের এক মহিলা ছিলেন টাইটানিকের সর্বকনিষ্ঠ যাত্রী। মিলিভিনা দেন যখন টাইটানিকের যাত্রা শুরু করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র 2 মাস। 2009 সালে 31শে মে টাইটানিকের সর্বকনিষ্ঠ যাত্রী 73 বছর বয়সে মারা যায়। মিলিভিনা দেন মারা যাওয়ার সাথে সাথে টাইটানিকে যাত্রা করা শেষ যাত্রী বেঁচে থাকার অস্তিত্ব মুছে যায়। এখন বর্তমান টাইটানিকে যাত্রা করা কোনো যাত্রী আর জীবিত নেই। 19. টাইটানিকের সাথে সংঘর্ষে মুখোমুখি হওয়া হিমশৈলটির উচ্চতা ছিল 100 ফুটের কাছাকাছি। ওই হিমবাহটি গ্রিনল্যান্ড থেকে ভেসে আসছিল বলে মনে করা হয়। 20. টাইটানিক জাহাজের মধ্যে যাত্রী ছাড়াও 224টি মতো পোষা কুকুর ও বিড়াল ছাড়াও টিয়া ময়নার মতো পোষা পাখি ছিল। 21. টাইটানিক জাহাজটি ডোবার আগে টাইটানিকের কন্ট্রোল রুমের রেডিও অপারেটরকে আরো অন্যান্য জাহাজ থেকে মোট 6 বার হিমশৈল নিয়ে সতর্ক করা হয়েছিল। 22. উত্তর আটলান্টিক সাগরে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে বার করার জন্য 1985 সালে একটি কমিটি গঠন করা হয়। টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায় গ্রিনল্যান্ড আয়ারল্যান্ড থেকে 600 মিটার দূরে 1200 ফুট নিচে সমুদ্রের গভীরে। 23. হলিউডের বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরন 1997 সালে 1000 কোটি টাকা ব্যয়ে টাইটানিক নামের একটি সিনেমা তৈরি করেন। সিনেমাটি তখন থেকে আজ পর্যন্ত দর্শকদের মনে সমান আদর পেয়ে আসছে। আর আপনাদের জানিয়ে রাখি, আজ পর্যন্ত টাইটানিক সিনেমাটি সবথেকে বেশি অস্কার পুরস্কার পেয়েছে।
24 টাইটানিক সিনেমাটি নির্মাণের জন্য 1000 কোটি টাকা খরচ করা হয়েছিল, আর টাইটানিক জাহাজ নির্মাণের জন্য 75 কোটি টাকা খরচ করা হয়েছিল। যে টাকা দিয়ে অনায়াসে ওরকম আরো 20 খানা বিলাসবহুল টাইটানিক জাহাজ হোয়াইট স্টার লাইন তৈরি করতে পারত। দর্শক, টাইটানিক জাহাজকে নিয়ে এই প্রতিবেদনটি আপনার কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে টাইটানিকের আসল রহস্য জানার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।